দেখেন এই যে বক্স আমরা একটা ডিজাইন করছি, ঠিক আছে, এই ডিজাইনগুলো যদি আমাদের মকআপ করতে যাই, আমরা কি করি না, পারফেক্ট একটা মকআপ কিন্তু অনেক সময় পাই না, মানে সুন্দর করে জিনিসটাকে যে প্রেজেন্ট করব সেটা আমরা করতে পারি না, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, সুন্দর করে এগুলোরে 3টা পার্ট আলাদা আলাদা করে নিব, নেওয়ার পরে এগুলোকে একটা একটা করে 3টা পার্টে সেভ করে নেব আলাদা করে জেপিজিতে, ঠিক আছে। নেওয়ার পর আমরা চলে আসবো ফটোশপে। এই যে ফটোশপের একটা কি বলছি, আমরা রেক্ট্যাঙ্গেল প্যাকেজ মকআপ বক্স একটা খুঁজে বের করছি, এরকম সিমিলার টাইপের একটা আমাদের কি করতে হবে, গুগল থেকে বের করে নিয়ে আসতে হবে। এটা একটা জেপিজি ফাইল। তো এইটাতে আমরা কি করব, আমাদের যে ডিজাইনটা আছে সেটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো কীভাবে করব, আমরা প্রথমেই ফাইল থেকে প্লেস যে অপশন আছে, প্লেস এমবেড অপশনে আসব। আসার পর এই যে পার্টটা আছে, এই পার্টটা আমরা কি করব, প্রথমেই সামনের দিকে অংশটাতে বসাবো, ঠিক আছে। তো বসানোর জন্য আমরা কি করব, এইটা দেখেন এরকম করে তো সরাসরি বসানো যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা সবার আগে এটার যে অপাসিটি আছে এখান থেকে একটু অপাসিটিটাকে কমিয়ে নেব, ঠিক আছে। এরকম করে কমানোর পর কিবোর্ডের কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি চাপলে আসবে ট্রান্সফর্ম অপশন। তারপরে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন ডিস্টর্ট নামে একটা অপশন আছে, এই যে ডিস্টর্টে ক্লিক করে জাস্ট এটাকে যে আমি জুম করে একটু এরকম করে কাজ করে, এরকম করে জুম করে যত কাজ করবেন সেটা আরও পারফেক্ট হবে, ঠিক আছে। তো জাস্ট আমি এটাকে এইরকম করে দিলাম। সেমভাবে এই পাশের যে কোণটা আছে ঠিক এই কোণের সাথে কি করব, পারফেক্টলি মেলানোর চেষ্টা করব। ঠিক অনুরূপভাবে নিচের দিকের পার্টটা যেটা আছে সেটাকে টেনে কি করব, এরকম করে বসাবো। এই পাশটাও সেমভাবে ওকে দিয়ে দিলাম এন্টার। তারপরে কি করব, এখান থেকে আমরা এটাকে সুন্দর করে অপাসিটিটাকে এরকম করে বাড়ায় দেব। অনুরূপভাবে কি করতে হবে, পাশের যে অংশগুলো আছে এই অংশগুলোকেও ফাইল থেকে প্লেস এমবেডেড অপশনে এসে জাস্ট সিলেক্ট করার পর প্লেস করে দেব। অল্টার শেপে একটু ছোটো করে নেব, নেওয়ার পর এখান থেকে এটার অপাসিটি একটু কমানোর পর জাস্ট কি করব, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্ট অপশনে আসবো। আসার পর একটু জুম করে কাজ করবেন, তাহলে কী হবে, জিনিসটা আসলে পারফেক্টলি কাজটা করা যায় আর কি। জাস্ট আমি কর্নারগুলোকে ধরতেছি, মনে রাখতে হবে ডিস্টর্ট অপশনে ট্রান্সফর্ম অপশনে যাওয়ার পরে কী করতে হবে, ডিস্টর্টে যেতে হবে, ঠিক আছে। তো দেখেন এই যে ডিস্টর্ট অপশনে আসলাম, আসার পরে পুনরায় কী করবো, এখান থেকে এটার অপাসিটিটা বাড়ায় দেবো। দেওয়ার পরে ইন্টারপ্রেসগুলো দেখেন সুন্দর করে এই পাশটাও কি হলো, বসে গেল, তাই না। তো অনুরূপভাবে কী করতে হবে, যে এই যে উপরের পার্টটা আছে এই উপরের পার্টটা আমাদেরকে কী করতে হবে, বসাতে হবে। তো ফাইল থেকে প্লেস এমবেড অপশনে আসবো। আসার পর আবার এই যে উপরের পার্টটা আছে এই উপরের পার্টটাকে সুন্দর করে বসাবো। জাস্ট কিবোর্ডের অল্টার প্রেস করে এটাকে ছোটো করে নিলাম। তারপর এখান থেকে এটার অপাসিটি কমাবো। ট্রান্সফর্ম অপশনটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে। আমরা এটা রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্ট অপশনেতে ক্লিক করব, ঠিক আছে। এরপর এইটাকে জাস্ট ধরে এইখানে দিয়ে দেব, এইটাকে এখানে দিয়ে দিব। সেমভাবে এইটাকে কি করব, এরকম করে কর্নারে কি করব, পারফেক্টলি মেলানোর চেষ্টা করব। তাহলে কী হবে, জিনিসটা একটু রিয়েল টাইপের মনে হবে, ঠিক আছে। জাস্ট ইন্টার প্রেস করলাম, সরি এই যে ইন্টারে দিয়ে দিলাম। তারপরে কী করতে হবে, এটার অপাসিটি বাড়াই দিতে হবে। দেখেন আমাদের একটা সুন্দর একটা মকআপ তৈরি হয়ে গেল। তো এইখানের এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু একটু কি আছে, ফাঁকা আছে। আমরা কি করব, এই অংশটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। নিচেরটাকে ধরলাম, ধরে এইটা অংশ যেটা আছে সেটাকে সুন্দর করে ধরে একটু উঠাই দেবো, এরকম করে ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা দেওয়া হলো। দেখেন তাহলে আমরা কি একটা সুন্দর মকআপ হয়ে গেল। এটাকে দেখেন এই নিচের দিকে একটু সাদা টাইপের আছে না, আমাদেরটা তো আমার নিচেটা ব্ল্যাক টাইপের, ঠিক আছে। আগেরটা এখানে এটা কি মিলছে, আচ্ছা এটা একটু মিলাই দিই। আমাদের যে আগের ছবিটা ছিল সেটা ছিল কিন্তু সাদা, ঠিক আছে, কিন্তু আমাদের বর্তমানে যেটা আছে সেটা কি ব্ল্যাক। তো আমরা কি করব, এটাকে অবশ্যই নিচেরটা আমাদের কি করতে হবে, একটা রিফ্লেক্ট যে দিব, রিফ্লেকশনটা আমাদের ব্ল্যাক করে তৈরি করতে হবে, তাই না। তো জাস্ট আমরা কি করব, এই নিচের লেয়ারটাকে হাইড করে শিফট কন্ট্রোল ই চাপলে কি হবে, এই তিনটাই একটা লেয়ারের মধ্যে মার্জ হয়ে যাবে। কি হয়, লেয়ারের মধ্যে মার্জ হয়ে যায়, ঠিক আছে। তো মার্জ হয়ে গেল। তো জাস্ট এখান থেকে আমি এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য এখান থেকে এই যে ইয়াগুলো আছে যেগুলো, এই যে লাইটিং ইফেক্টগুলো, যারা নর্মাল ইফেক্ট থেকে আমরা কী করবো, ব্লেন্ডিং অপশন যেগুলো আছে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, এরকম করে চেঞ্জ করে নিতে পারবো। তো আপনাদের যেটা মনে হবে, আমি মনে করেন হার্ট লাইট দিতে চাই, তাহলে হার্ট লাইট দিয়ে দেবো। আমার কাছে মনে হতেছিল নর্মালটাই ভালো ছিল, বা এরকম ডার্কেনটা আমি ডার্কেনটাই দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এবার নিচে যে ইফেক্টটা আছে
এটাকে জাস্ট কী করবো, এটা লেয়ারটা যেটা আছে একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, নিচের লেয়ারটাকে সিলেক্ট করে কি করব, এই যে মুভ টুলে এসে জাস্ট এটাকে টেনে এরকম করে নিচে নিয়ে আসবো। দেখেন এই যে অংশটা আছে এটা কিন্তু পারফেক্টলি মিলে নাই, মিলছে কি, এটা কিন্তু পারফেক্টলি মিলে নাই। এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি যদি এখান থেকে এরকম করে দেই তাও কিন্তু মিলে নাই, ঠিক আছে, মিলছে। তাহলে আমাদের কি করতে হবে, এটা ভার্টিক্যাল বরাবর দিয়ে দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে ইন্টার দিলাম, তারপরে দেখেন এই পাশের আর এই পাশের অংশ দুটো ফাঁকা আছে, তাই না। তাহলে এইরকম যদি ঝামেলায় আপনারা পড়েন তাহলে কি করবেন, সুন্দর করে এটাকে পুনরায় কন্ট্রোল টি অপশন দেওয়ার পর এখান থেকে যতটুকু ডিস্টর্ট করে এটাকে নড়ানো যায় আমরা কী করবো, নড়াবো, ঠিক আছে, এরকম করে মেলানোর চেষ্টা করব। যদি ডিস্টর্ট দিয়ে পারফেক্টলি মেলানো না যায় রাইট বাটনে ক্লিক করে র্যাপ ট্যাক্স আছে না, এই ওয়ার্পে বা র্যাপ যেটাই বলেন না কেন এটাকে সুন্দর করে কমানো বাড়ানো করে এরকম করে কী করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে, ঠিক আছে। ইন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখেন এই যে অংশটা আছে কোনটা করলাম, এটা নিচেটা না উপরেরটা, আচ্ছা এটাই যেহেতু করছি এটাকে নিচে দিই। এবার এইটাকে জাস্ট কী করবো, একটা নতুন লেয়ার মার্কস করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে এইবার কি করব, যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমরা সিলেক্ট করব, আমাদের যে ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে আমরা ওইটাই নিলাম, নেওয়ার পরে এইখানে কি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্টটাকে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। দেখেন এই যে আমার এখানে রিভার্সে ক্লিক করা আছে এই জন্য সাদাটা উপরের দিকে আসতেছে, এই যে দেখেন এই যে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারবো, এরকম করে সুন্দর করে একটা রিয়েলিস্টিক মকআপ আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো। আশা করা যায় সবাই ক্লিয়ার, তাই না, খুবই সহজ প্রসেস।